আমার তো ভুলে যায়। আল কাবির, সাকিব, তারপর কে, আর ইরফান। তোমার ছেলে 3 জন। আচ্ছা, ধন্যবাদ। আল কাবির, সাকিব। আচ্ছা, ইরফান এবং সাকিব, তোমরা কি বুঝছো? মানে আচ্ছা, তো এখন কি ব্যাপার মারিয়া, এতক্ষণ লাগে? জি স্যার, লিখছি। হ্যাঁ, বলো কি লিখছো? হাউ ফার দিয়ে করতে হবে কিন্তু। স্যার এটাই কি লিখছি? এটা হবে হাউ ফার ইজ ফ্রম ঢাকা। ইয়েস, হাউ ফার। কেন হাউ ফার? হাউ ফার মানে কত দূর, কত? স্যার এখানে যে about 145 কিলোমিটার, যেটা কিলোমিটার মানে ওইটা বুঝে ওই জন্য হবে ফার। ইয়েস, দূর বোঝাচ্ছে দেখে ফার হয়েছে। ফার হবে। হ্যাঁ, এখন বলো পুরো সেন্টেন্সটা বলো। হাউ ফার ইজ ফ্রম ঢাকা। হাউ ফার ইজ, তারপরে ফ্রম ঢাকা। ফ্রম ঢাকা। কেন ফ্রম এর সাবজেক্ট How far কোথায়? is it from Dhaka? ইয়েস, এই তো গট ইট। এখন হবে ইট। আমি বলছি সাবজেক্ট থাকতো আগে, একটা কি অক্সিলারি ভার্ব থাকতো, সরি আমি আগে বলছি ডাব্লিউএস কোশ্চেন থাকতে হবে, অক্সিলারি ভার্ব থাকতে হবে, তারপরে সাবজেক্ট থাকতে হবে। এখন হাউ ফার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর ইটটা হচ্ছে সাবজেক্ট। তারপরে এখন তোমার কি দেওয়ার আছে, মেইন ভার্ব কোনটা সেটা তুমি উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে ফ্রম। হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা? ঢাকা। ইয়েস, ঢাকা কিন্তু ছোট হাতে দেওয়া যাবে না। তাহলে তো মাশাআল্লাহ, তাহলে আমরা এটা পারলাম তাই না? এখন পরেরটা, সাকিব, ইরফান, রেডি তোমরা? জি স্যার, রেডি। ওকে, আচ্ছা পরের সেন্টেন্স আমি একটা পড়ে দিই, তারপরে অ্যানসার করবো। এখন পরে দ্য রিভার কি লেখা আছে? নারাসন্দা। নারাসন্দা ফ্লোর, হ্যাঁ, থ্রু দ্য টাউন। এটা কি কিভাবে করতে হবে? হ্যাঁ, আর এটা হয় the river flow through the town. ইয়েস, না এই যে আল কাবির, না আল কাবির। জি স্যার। আচ্ছা, আল কাবির, তুমি দুইটা অ্যানসার দিছো, একটু বাকিদের ধরতে দাও। হ্যাঁ, আমি যখন মেনশন করবো তখন এদের নাম লিখে রাখছি আমি খাতায়, আমি যাকে যাকে দেবো। সাকিব বলো। সাকিব, সাকিব লাইনে আসো। আচ্ছা ইরফান, হ্যালো। হ্যাঁ ইরফান বলো যে এই নদী, কি নদী? নারাসন্দা নদী মানে কোথায়? হ্যাঁ, কার কোন টাউনে ফ্লোর করছে, বয়ে গেছে? তো এটা আগে তোমাকে করতে হবে, প্রশ্নবোধক করতে হবে। তাহলে হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। তোমার টপিক মানে এটা কোনটাকে মেনশন করতে হচ্ছে, স্থানের নামটাকে, রাইট? তো এখন আমি হচ্ছে বলবো এটা পুরোটা। হ্যাঁ, আমাকে বলো, আমি লিখি। হ্যাঁ বলো। Which river flows through the town? Which river? Okay. তারপরে flows through the town. Through the town. তারপরে একটা কোশ্চেন মার্ক। এই তো got it. তাহলে এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, মেনশন করে দে লাল। ওকে, দ্বিতীয়টা কি লেখা আছে যে people from many districts, right, come to Sholakia to celebrate Eid. শোলাকিয়া, কিশোরগঞ্জের শোলাকিয়া, রাইট? মনে আছে তোমাদের? এটা তোমরা জানো, এটা হচ্ছে জেনারেল নলেজ। আমাদের এশিয়া মহাদেশ, আমাদের এশিয়ান, এই যে দক্ষিণ এশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, এই সাইডের মধ্যে সব থেকে বড় ঈদগাহ মাঠ কিন্তু শোলাকিয়া ঈদগাহ মাঠ।
যেখানে লক্ষ জনতা একসঙ্গে, হ্যাঁ, শোলাকিয়াতে নামাজ পড়ে সবাই ঈদের সময়, এই যে কুরবানি ঈদে বা রমাদান ঈদে এত বেশি মানুষ হয়। এটা জেনারেল নলেজ, রেখে মাথায় রাখবা সবসময়। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু শোলাকিয়া। এই দেখো এখানে কিন্তু কাম আছে, কামস নাই, রাইট? আচ্ছা, এখানে আল কাবির বলো তো এখানে কাম কেন আছে? দেখি, তুমি তো মাশাআল্লাহ পারো, দেখি এটা পারো কিনা। এই কাম কেন, কামস না হয় কাম কেন হইলো বলতে পারবা? স্যার আমি পারবো না। পারবা না? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা মাথায় রাখো। আমাদের কিন্তু এই পুরো এখানে যতগুলো ভাগ বা মানে ভার্বের কাজগুলো ছেড়ে আসছি সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা যাই হোক, এখন ইরফান, এর আগে উত্তর কি ইরফান দিছে না সাকিব দিছে? স্যার আমি দিছি। ইরফান? জি স্যার। আচ্ছা, এখন সাকিব দাও যে পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্ট কাম টু শোলাকিয়া টু ঈদ উদযাপন করার জন্য অনেক মানুষ অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে শোলাকিয়ায়, তাই রাইট? তো এটাকে এখন প্রশ্ন করতে হবে। স্যার জানি না হবে কিনা, তাও বলছি। হ্যাঁ বলো, সমস্যা নেই, আমরা তো আছি এখানে। Why does the people come to Slovakia? Why does, এখন বলছো why does, ওকে আমি why does এ লিখি। স্যার আমি বলি। ওয়েট আমি ওটা শেষ করি। আচ্ছা, why does কি বলছো? why does people, The people, এখানে দা পাইলে কোথায়? এখানে তো দাই নাই। হ্যাঁ, why does people, তারপরে from, হ্যাঁ কাম আসবে কেন? from many district হ্যাঁ, তারপরে সরি Slovakia. সরি, হ্যাঁ তুমি বলছো কিন্তু why does, এখন ডাসটা কিন্তু হবে না, সরি এটা একটা কালার হবে, লাল কালার। স্যার ঠিক করে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? এখানে তো ডাস হবে না, কিন্তু এখানে ডাস সে বলছে। আচ্ছা, কেন ডাস হবে না শোনা যাচ্ছে? আচ্ছা, ডাস কেন হবে না? জি স্যার। হ্যাঁ, ডাসটা হচ্ছে, আমি একটু প্রাইমারি ভাবে বলে দিই, যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাস ব্যবহার হয়। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার হয়, সিঙ্গুলার না হয় প্লুরাল হয়, বহুবচন হয়, তখন মানে সাবজেক্টটা যখন বহুবচন হয়, এটা কিন্তু সাবজেক্ট, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। এই এটা দেখতেছ না, এটা পুরোটাই সাবজেক্ট। হ্যাঁ, এগুলো পুরোটাই সাবজেক্ট। মেনি, সরি, পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, এই যে ডিস্ট্রিক্ট অনেকগুলা জেলা থেকে আসে, তাই না? অনেক মানুষ। যদি শুধু পিপল থাকতো তাহলে আমরা ডাস ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে ডিস্ট্রিক্ট আছে, অনেকগুলা বুঝাইছে, বহু বচন বুঝাইছে, তখন এজন্য এখানে কাম হয় নাই, আর এখানে ডাসও হবে না, এখানে হবে শুধু দু। হ্যাঁ, প্রশ্ন ছিল যে সেলিব্রেট ঈদ কিসের জন্য এখানে আসে, প্রশ্ন উপসদনে যে শোলাকিয়া মানুষ অনেক ডিস্ট্রিক্ট বা অনেক জেলা থেকে মানুষ শোলাকিয়া কেন আসে, রাইট? প্রশ্ন এটা না? তাহলে সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে টু সেলিব্রেট ঈদ, রাইট? কারণ মেনশন করা সেটা, তাহলে প্রশ্ন উত্তর বুঝছি, রাইট? আচ্ছা, তারপর কি বাকি আছে? এখন হচ্ছে মারিয়া। মারিয়া, এখন বলো তো এটা কি আছে? মারিয়া, হ্যাঁ মানে পড়ো,
The district has and municipalities, এটাকে কোশ্চেন করবা। জি স্যার। বলো। ডিস্ট্রিক্ট হচ্ছে কি? জেলা। হ্যাঁ, বলো এটা কোশ্চেন করো, কোশ্চেন বানাও। Sir, what does the district has? What does হবে? এখানে কিন্তু কোশ্চেনটা বলছে কোথায় কোশ্চেন হবে? কোশ্চেনটা হবে and, এই and কে নিয়ে এখানে নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে বলছিলাম। এখানে হোয়াট কেন আসবে? আচ্ছা, কাবির বলো, এখানে and আছে রাইট? and মানে হচ্ছে এবং, তাহলে এখানে মেনশন করছে, and-টাকে মেনশন করছে। এখন কোশ্চেন কিভাবে করবা? হোয়াট দ্বারা হবে, না হাউ দ্বারা হবে, না হোয়েন দ্বারা হবে, না হোয়াই দ্বারা হবে? স্যার আসলে আমিও বুঝতে পারতেছি না, এন্ড এর নিচে থাকে না সাধারণত। আচ্ছা, এখানে বলছে যে কতগুলো ডিস্ট্রিক্ট মানে সরি ওটা হাউ হবে। কতগুলো ডিস্ট্রিক্ট এখানে কন্ট্রিবিউট করে, মানে এখানে তোমার আসে, কতগুলো জামাত হয়, মানে অনেকগুলো মানুষ এখানে আসে এই সোলাকিয়া, ঠিক আছে, নামাজ পড়তে কিশোরগঞ্জে। তো এখানে বলছে কতগুলো ডিস্ট্রিক্টের কথা বলছে, এখানে হাউ মেনি হবে, কি হবে? How many? municipalities does the district have? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ডিস্ট্রিক্ট মানে সরি এই যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে কতগুলো জেলা আছে পড়ছো? জি স্যার। কয়টা জেলা আছে? স্যার 104। হ্যাঁ, কিলোমিটার না তো, ডিস্ট্রিক্ট মানে জেলা, কয়টা জেলা আছে? কার মনে আছে? টেক্সট বই বের করো সবাই, আমার তো মনে Sir, 8 municipalities and 1745 villages. আর জেলাটা মনে নেই। কয়টা ডিস্ট্রিক্ট আছে বললা? স্যার আমার যে মানে ডিস্ট্রিক্টটা মনে ডিস্ট্রিক্ট তো স্যার মানে হচ্ছে ওটা একটা ডিস্ট্রিক্ট না? হ্যাঁ, স্যার কিশোরগঞ্জ তো একটাই জেলা। স্যার ওটা মনে মানে 8টি মিউনিসিপ্যালিটিস আছে আর হচ্ছে 1745টি গ্রাম রয়েছে। 8টি ইউনিয়ন আছে এবং 13টি উপজেলা রয়েছে। উপজেলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেন করতে বলছে হোয়াট মানে কতগুলো দিয়ে, তাহলে হাউ মেনি, হাউ মেনি municipalities in here. Yes. In here হবে, হ্যাঁ, দাস In this district. দাস দা ডিস্ট্রিক্ট হ্যাভ, এখানে হ্যাজ আছে না, সরি আরে ওকে দ্রুত করতে হচ্ছে। তাহলে আমরা এখানে প্যাটার্ন কোনটা আসলো, যে একটা প্যাটার্নে আসতেছে রাইট বারবার। কোন প্যাটার্নটা? ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ যে হাউ মেনি, জি স্যার জয়নুল আবেদিনের এ বড় হাতের হবে, হয়তো দিতে ভুলে গেছেন। কোথায়? আমি তো ভুলে গেছি সম্ভবত, আমি মানে মোবাইল টাইপ করতেছি তো এক আঙ্গুল দিয়ে টাইপ করতেছি, 2 কিলো হতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, বুঝে দেব। ওকে ওকে, কোথায়? স্যার এই নাম্বারের অ্যানসারে। ওহো ওই সরি মাই গড, অ্যানসারটা পুরোটাই কেটে গেল। হ্যাঁ রে, অটোমেটিক কেটে গেছে। সো সরি সরি সরি, অটো সিলেক্ট কল করা ছিল স্যার। ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, এবার ঠিক আছে।
জি স্যার। আচ্ছা, এই টপিকটা বুঝছো নাকি? হ্যাঁ স্যার। স্যার বুঝছি। স্যার আমাকে আর একটু বোঝাই দিতেন। আচ্ছা, বুঝায়। হ্যাঁ, এখন দেখো অ্যান্সার এখানে রেখে রাখছি। প্রশ্ন ছিল এটা যে তোমার কিভাবে থাকবে কোশ্চেন, যে মেক্স ডাব্লিউএস কোশ্চেন, উপরে লাইনে দেখো যে মেক্স ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দা আন্ডারলাইনেড ওয়ার্ডস ইন দা সেন্টেন্স। তোমার একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই যে কালো দাগগুলো দেখতেছো না, কালো সেন্টেন্স গুলো, হ্যাঁ এই যে এগুলা দেওয়া থাকবে, আর আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে ওইটাকে মেনশন করা আছে এই আন্ডারলাইন দ্বারা। এটাকে কেন্দ্র করে তোমাকে একটা কোশ্চেন রেডি করতে হবে। আর কোশ্চেন গুলো হবে ডাব্লিউএস কোশ্চেন, মানে হোয়াট, ওয়্যার, হাউ, হ্যাঁ, ওয়েন, হুইচ, হোম, এরকম ধরো 9টা ডাব্লিউএস কোশ্চেন। 9টা না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই 9টাকে কিন্তু আরো অনেকগুলো বানানো যায়। তো এখন কথা হচ্ছে যে জয়নুল আবেদিন কাম ফ্রম কিশোরগঞ্জ, রাইট? এখানে উল্লেখ আছে। এখন তোমাকে প্রশ্ন করতে হচ্ছে কিশোরগঞ্জ নিয়ে প্রশ্ন করতে হবে, প্রশ্ন বানাতে হবে। Where does জয়নুল আবেদিন come from? জয়নুল কোথা থেকে আসছে? It is about 140 kilometers from ঢাকা। এটা প্রায় ঢাকা থেকে কত কিলোমিটার দূরে? 145 কিলোমিটার দূরে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে হাউ ফার ইট ইজ ফ্রম ঢাকা, ঢাকা থেকে কত দূরে আছে। এইভাবে কোশ্চেন সবগুলো করতে হচ্ছে, রাইট? আচ্ছা, তারপরে দেখো রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে কারেক্ট ভার্ব বসাইতে বলছে। আচ্ছা, হসপিটালের কাহিনীটা মনে আছে? এই বইটা কিন্তু মেন বইয়ের একদম শেষের দিক একটা পথচারী রাস্তা জানতে চায়, হসপিটাল কোথায়, কলেজ কোথায়, হ্যাঁ ওইখান থেকে এই টপিকটা আসছে যে দ্য হসপিটাল। মনে আছে? পড়ছিলাম। ডায়লগ, একটা ডায়লগ ছিল, একটা মেবি ডায়লগের মতো ছিল যে হ্যাঁ আমি শেয়ার না করে যদি আমি ক্যামেরা অন করি, সেখানে ক্যামেরা পিছনে তুলে রাখতে হবে। আমিন স্যার উপরে দেখেন সাইডে আইকন, হ্যাঁ হ্যাঁ আইকন বাটন আছে। হ্যাঁ, পেপার কি দেখা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার দেখা যায়? ক্লিয়ার? হ্যাঁ স্যার লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এই আমি লাল পেন নিচে জন্য জানো দেখা যায়। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমি লিখি। ওয়েট, লেখা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আমার লেখা বোঝা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, এটা তোমাকে এই যে বি দেওয়া আছে না, বি। জি স্যার। বি মানে কি? বি বোঝায় কি? বলতে পারো বি দ্বারা কি বোঝায়? স্যার এম ইজ আর। বি দ্বারা বোঝায় এম ইজ আর ওয়ার, রাইট? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে দ্য হসপিটাল উইল অন দ্য কর্নার দেয়ার, উইক পাশে আছে নাকি?
বা ওইখানে হবে, কে বলতেছে? এখন সামওয়ান একজন পথচারী যাচ্ছিল, তার জিজ্ঞাসা করতেছিল, রাইট? তো এখানে কি হবে? কি বোঝাচ্ছে? উত্তর কি হবে? বলতে পারবে কেউ উত্তর? উত্তর বি হবে। আপনি কি রাইট ফ্রম ভার্ব করাচ্ছেন? হ্যাঁ, এটা একটু রাইট ফ্রম। আচ্ছা, এখন শোনো, আমি রাইট ফ্রম ভাবে একটা আলোচনা করি নি বেসিক। এটা বি দ্বারা কি বলেছি? ওয়াজ ওয়্যার না? জি স্যার। জি স্যার। স্যার কি হলো? ওকে ওকে, আচ্ছা, রাইট ফ্রম অফ ভার্বের সঠিক অবস্থান। হ্যাঁ, এখন আমার একটা সাবজেক্ট ভার্ব ক্লিয়ার হয়নি। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? আই বুঝি, তাই না? জি স্যার। উই বুঝি, ইউ বুঝি, দে বুঝি। হ্যাঁ, তারপর কি আছে? ই, সি, রাইট? তারপরে হচ্ছে ইট, তারপরে যে কোনো না, যেমন হ্যাঁ সাকিব, এগুলো সাবজেক্ট না? হ্যাঁ। আচ্ছা, একটু আগে ক্লাসে বারবার যে জিনিসটা হচ্ছিল যে স্টার, আমি বলছিলাম ওয়াটার অ্যান্ড কি ছিল? জুস ছিল, ঠিক আছে? তো জুস ছিল, জুস এর পরে কি ছিল? আর হয়েছিল, রাইট? জি স্যার। আর হলো না? আমি বলছিলাম যেটা ক্লাস নেব এখন। তো আই এর সাথে সবসময় কি হয়? এম হয়। ওই এর সাথে আর হয়, ইউ এর সাথে আর হয়, ডি এর সাথে আর হয়, ইর সাথে ইস হয়, সির সঙ্গে ইস হয়, ইটের সঙ্গে ইস হয়, সাকিবের সাথে কি হয়? ইস হয়। হ্যাঁ, এই যে আমরা কি পার্সন বুঝি? পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন বুঝি? জি স্যার। জি স্যার বুঝি। এখন আমার কেন লাগতেছে পার্সন? এটা কি পার্সন? এই আইটা কি পার্সন? ফার্স্ট পার্সন, রাইট? জি স্যার। উইটা ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, রাইট? এটা কি পার্সন পাবে? এটা থার্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু এটা দিয়ে কয়জন বোঝাচ্ছে? এটা অনেকজন। কয়েকজন বোঝাচ্ছে না? দুই, একের অধিক কিনা? একের অধিক কিনা? জি স্যার। হ্যাঁ, কবির, আল কবির না নাম? জি স্যার। আচ্ছা, আলামিন স্যার। থার্ড পার্সন বোঝাচ্ছে, দিয়ে দাও থার্ড পার্সন বোঝা, কিন্তু এক বছর না বহু বছর? জি স্যার। মানে প্লুরাল বলে, প্লুরাল মানে বহু বছর। জি স্যার। এখন কথা হচ্ছে যে এখন আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা কাল শিখতে হবে, মানে একটা কাল শিখতে হবে। কাল কি? কাল কি? টেন্স। হ্যাঁ, বেসিক, একদম বেসিক। টেন্স কয়টা? তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বা আলামিন স্যার। দেখতে হবে না, তোমাদের বেশি কপিটি লাগবে না। আলামিন স্যার, বর্তমান। জি, আপনার স্ক্রিনটা কি ফুল করা যায়? স্ক্রিন, ফুল স্ক্রিন ডিসপ্লেতে ফুল স্ক্রিন অপশন নেই? এখন তো ওরকম দেখতেছি না। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, সরি, এবার ধন্যবাদ স্যার। আচ্ছা, ওয়েট, আচ্ছা একটু আলোচনা করি যে দেখো প্রেজেন্ট মানে কি? বর্তমান, রাইট? আমি সব সাবজেক্ট নিলাম, আই নিলাম, উই নিলাম, ইউ নিলাম, তারপরে যে দে নিলাম, হ্যাঁ, তারপরে হি নিলাম, শি নিলাম, সব সাবজেক্ট নিয়ে নিলাম, আর একটা সাকিব, যে কোনো নাম নিলাম, অনেকগুলো নাম হতে পারে, রাইট? তো নেওয়ার পরে আয়ের সঙ্গে কি হবে? এম হয়, উই এর সাথে আর হয়,
আমরা অলরেডি দেখছি বি ভার্ব মানে কি আমি আর ওয়াজ ওয়্যার, রাইট? তাহলে এগুলো কিন্তু বি ভার্ব, রাইট? তাহলে ইউর সাথে আর হয়, দের সাথে আর হয়, ইস হয়, ইটের সাথে ইস হয়, সাকিবের সাথে ইস হয়, রাইট? এটা বর্তমান। পাস্টের ক্ষেত্রে কি হয়? পাস্ট আবার সাবজেক্ট নিলাম বুঝার ক্ষেত্রে, যে উই, ইউ, দে, হি, সি, ইট, মনে করো ইরফান। হ্যাঁ, এখন এটা ছিল বর্তমানে বোঝাচ্ছে আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও। পাস্টের ক্ষেত্রে কি হবে? আই ওয়াজ, আই কি হবে? was, উইয়ের সাথে উই ওয়্যার, ইউর সাথে ইউ ওয়্যার, যের সাথে ওয়্যার, ইটের সাথে ওয়াজ, সির সাথে ওয়াজ, ইটের সাথে ওয়াজ, ইরফানও ওয়াজ। তো সাবজেক্টের সাথে ভার্বের বিভাগটা বুঝছি আমরা এরকম হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন ফিউচারটা কি? ফিউচার মানে বর্তমান কাল, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল হবে নাকি? তাহলে আই এর সাথে ফিউচার কি হবে? উইল বি, তারপর উইল বি। এখানে যা আছে যত সাবজেক্ট এগুলো হবে। এখন আমরা জানি যে একটু আগে বললাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর এগুলোকে বলা হয় থার্ড পারসন। সিঙ্গুলার কি? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে এক বছর। সিঙ্গুলার মানে কি? এক বছর। কিরকম? থার্ড পারসন সিঙ্গুলার, এই একটা আলোচনা করা লাগবে এটা এখন। থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি বোঝাচ্ছি? একজন, তাই না? আচ্ছা, হি কয়জন এখানে? হি কয়জন? একজন না? একজন। হ্যাঁ, তারপর সি কয়জন? সি একজন। হ্যাঁ, দে কয়জন? দে অনেকজন। অনেকজন। এটাকে সিঙ্গুলার বলবো না প্লুরাল বলবো? প্লুরাল বলবো। গুড, এটা ক্লিয়ার হয়েছে? আমরা এতটুকু বুঝলেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে গো মানে কি? যাওয়া। কাম মানে কি? আসা। হ্যাঁ, ইট মানে কি? খাওয়া। ড্রাইভ মানে কি? চালানো। রাইট, ও ড্রাইভ মানে চালানো। হ্যাঁ, তো আমরা একটা জিনিস মনে রাখবো যে থার্ড কি পারসন, কি পারসন? পারসন। থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার যদি কি হয়? সাবজেক্ট হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে এক বছর, রাইট? বছর সাবজেক্ট হয়। কি হয়? সাবজেক্ট মানে কি? কর্তা। কর্তা কি? এই যেগুলো কর্তা না, এই সেই যেগুলো কর্তা না, হ্যাঁ, সাবজেক্ট হয়। তাহলে ভার্বে কি করতে হয়? ভার্বে সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এখন প্রশ্ন ছিল হোয়াট ডাস একবার আসতেছে, আরেকবার হচ্ছে হোয়াট ডু একবার আসতেছে, রাইট? জি স্যার। এখন কখন ডু হবে, কখন ডাস হবে, তাই না? স্যার আমি পারবো। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা যখন এই গো এর সঙ্গে এটা কি পারসন, সরি, গো এর সঙ্গে আই দেই, তখন কি হবে? এটা ভার্ব না? এটা মেইন ভার্ব না? গো একটা ক্রিয়া না? কাম একটা ক্রিয়া না? ইট একটা ক্রিয়া না? ড্রাইভ একটা ক্রিয়া। এটাকে বলা হয় মেইন ভার্ব, রাইট? তো আই একটা সাবজেক্ট। এটা কি কোন পারসন? থার্ড পারসনের মধ্যে পড়ে? আমার কথা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, এই সাবজেক্টে যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে কি হবে? এস যোগ হবে, আর বাকি হবে না। তাহলে কাম আছে, কামের আগে যদি আমি হি দেই তাহলে এখানে কি, এখানে কাম থাকবে না কামস হয়ে যাবে?
কামস হবে। কেন? কারণ এটা সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ আচ্ছা ইট এটা একটা ভার্ব রাইট? জি স্যার। এখন আমি যদি দে দেই, দেটা কি সিঙ্গুলার থার্ড পারসন? জি স্যার। কিন্তু শর্ত আছে কিন্তু সে সিঙ্গুলার না। সে কি সিঙ্গুলার? না স্যার। নো স্যার। প্লুরাল। প্লুরাল। আমাকে বলছে সিঙ্গুলার করতে হবে। তাহলে দের সঙ্গে কি এস বা ইএস যোগ হবে? না স্যার। এস বা ইএস যোগ হবে? নো স্যার। আচ্ছা এখন আরেকটা জিনিস শিখে নাও, এস কখন হয় আর ইএস কখন হয় বলতে পারবা কেউ? যে গো এর সঙ্গে ইএস হয়, কে বলতে পারবা? বলো তো। স্যার কে বলবে? ও না আমি। আচ্ছা যে কোনো একজন বলো। হ্যাঁ যদি ওয়ার্ডের শেষে কি থাকে অ্যালফাবেটটা কিরকম হতে হবে বলো? আরকান না কি নাম ভুলে গেলাম। কাবির 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 বলো ওয়ার্ডের শেষে কি থাকতে হবে? ডাবল এস ওয়ার্কের শেষে হচ্ছে এস থাকতে হবে। ওয়ার্কের শেষে ওয়ার্ডের শেষে কি থাকতে হবে? ডাবল এস সি এস হ্যাঁ বা ও যদি থাকে তাহলে কি হয়? ইএস যোগ করতে হয়। বুঝছো? জি স্যার। জি স্যার। অথবা আবার এক্সও থাকতে পারে। এক্স এই যে এক্স যেমন অক্স, অক্সের কি হয়? অক্সের বহু বচন অক্সেস এরকম একটা হয়। হ্যাঁ যাই হোক তো আমরা এটা কি বুঝছি? এখন কথা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন কখন কোনটা, এই যে ডাস কেন হচ্ছে আর ডু কেন হচ্ছে বুঝতে এখন একটু ক্লিয়ার হই। যেমন আমার একটা প্রশ্ন ছিল এরকম যে সেই প্রথম কোশ্চেনটা কোথায় দেখি আমরা কি নিয়ে আলোচনা করলাম? কিশোরগঞ্জ না? কিশোরগঞ্জ। জি স্যার। আচ্ছা জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম। জয়নুল আবেদিন আসসালামু আলাইকুম। comes from এটা ছিল ইজি ম্যাথ কোচিং থেকে বলছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ভাই আজকে তো বর্ণ ক্লাসে অ্যাটেন্ড করলো না। আচ্ছা এই যেখানে কি লেখা আছে কামস লেখা আছে, এখন কেন কামস লেখা আছে বলতে পারবা? এখন ক্লিয়ার হইছো কেন কামস লেখা আছে? থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে কামস হয়েছে। এখন এটা যদি কোশ্চেন বানাইতে যাই আমি কোশ্চেন বানাইতে হবে কি যে কিশোরগঞ্জ তাই না? এখন কোশ্চেনটা বলো তো। Where does জয়নুল এখন বললাম আমরা দাস লিখছি, এখন দাস কেমন? এটা ছিল হচ্ছে ওর নাম কি ভুলে গেলাম নামটা, আলী আল কাবির। আচ্ছা আল কাবির তুমি বলছিলা যে স্যার এটা বুঝি নাই। আসসালামু আলাইকুম। ডট 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 দিলাম। আচ্ছা সরি এখানে কাম কাম ইজি ম্যাথ বলছিলাম কেমন আছেন? এখানে কাম আসলো এখানে ডাজ আসলো রাইট। তোমরা হ্যালো আমার কথা বোঝা যায়? দেখো এখানে ডাজ আর এখানে কাম আর অথচ এই লাইনটা কি ছিল? এখানে কাম ছিল ছিল কিনা? এখানে এখন এস নাই, এখানে এস চলে আসছে। এটা কেন হইলো বলতে পারবে কেউ? বলতে পারবে কেউ? আচ্ছা আমি বলি, আমার কথা শোনা যাচ্ছে? আমি বলি দেখো
জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। যখন একটা সেন্টেন্স প্রেজেন্ট ফর্মে হবে, কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমানে বোঝাবে। আর সাবজেক্টটা যদি কি হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আর কোশ্চেন তৈরি করার প্যাটার্ন কি? ডব্লিউএস প্লাস অক্সিলারি। অক্সিলারি হ্যাঁ, অক্সিলারি ভার্ব বলে সাহায্যকারী বলি নাকি? আমরা যে বাংলায় বলি সাহায্যকারী ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, রাইট? প্লাস অবজেক্ট। এখন দেখো, যখন তুমি কোশ্চেন তৈরি করতে যাবা, হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন হোয়ার নিলাম, তারপর আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে ডাস। এখন ডাস এই জন্য নিতে হবে, আমার সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, এই জন্য জয়নুল আবেদিন একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমার কি করতে হচ্ছে? আর বুঝবো কিভাবে যখন কাজ নেবো? আমার ভার্বের এখানে কি দেখো তো, কামস আছে না? ভার্বের সাথে এস বাই এস কামস আছে না? যেহেতু দেখবা, যখন দেখবা যে ভার্বের সাথে কাম, মানে ভার্বের শেষে কি আছে, ভার্বের যে ওয়ার্ডটা সে যদি এস বাই এস যোগ থাকে, আর ওই রকম সেন্টেন্স কে যদি কি করতে হয়, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়, তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব ডাস হবে। অক্সিলারি ভার্ব ডাস হবে। আর যখন আমি ডাস দিয়ে দিব, তখন আমি আর মেইন ভার্বকে কি দেব না, এস বাই এস যোগ করব না, কারণ ওর একটা দায়িত্ব ছিল এস বাই এস কে বহন করা, সেটা সে আর বহন করবে না। তখন এই যে সাহায্যকারী ভার্বের উপরে দায়িত্ব দিয়ে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমি টেন্স, পাস্টের আলোচনা করতে পারি। পাস্ট আমি পাস্ট টেন্সের একটু দেখো, এখানে যদি আমরা এটা আলোচনা করতে যাই, সেম আলোচনাটা দেখো। জয়নুল, আমি আর আবেদিন লিখলাম না, জয়নুল কেম লিখলাম। কেম মানে কি বুঝলাম? V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম, রাইট? জি স্যার। কেম ফ্রম, এসেছিল কোথা থেকে? কিশোরগঞ্জ। আচ্ছা, এখানে কি আছে? কেম আছে, কাম, কেম, আর কি কাম। তাহলে এটা কি ভি, মানে V2 বলতে বোঝাই আমরা পাস্ট ফর্ম। যখন জয়নুল সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্বটা কি পাস্ট টেন্সে আছে, তখন এরকম সেন্টেন্সকে আমরা যখন কি করব, প্রশ্নবোধক করব, তখন কি করতে হবে? তখন করতে হবে এটাই যে where, এটা অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্বে কিন্তু পাস্ট টেন্স আছে, দেখো ডু অথবা ডাস, তারপরে ডিড, রাইট? ডু ডাস ডিড, ডু ডাস ডিড, হ্যাঁ। আর ফিউচার তো উইল ডু, উইল থাকে, ফিউচার তো উইল থাকে। আচ্ছা, এখন প্রেজেন্ট ফর্মে যখন কোশ্চেন করি তখন ডু ডাস লাগে, পাস্টে ডিড লাগবে, যখন কোনো অক্সিলারি থাকবে না যে সেন্টেন্সটা। জয়নুল আবেদিন কেম ফ্রম কিশোরগঞ্জ, এটা আমরা ব্যবহার করি পাস্ট টেন্স, রাইট? তখন আমার কি হচ্ছে যে ওয়্যার ডিড, এখন ডিড কে আসছে? জয়নুল, জয়নুল। তারপরে কি কেম হবে না কাম হবে বলতে পারবা? আচ্ছা, একজন বলছে কেম হবে। সাকিব, তুমি কি বলো, এখানে কেম হবে না কাম হবে? কেউ আছে একজন? ইরফান, কেম হবে না কাম হবে? আচ্ছা, আমি বলি, মনে রাখবা একটা যে মনে রাখবা, যখন অক্সিলারি ভার্ব তার দায়িত্ব পালন করে তখন মেইন ভার্বের দায়িত্বটা ছুটে যায়। এই দেখো, জয়নুল আবেদিন কেম ছিল, তাই না? জয়নুল আবেদিন এসেছিল, তখন আমি যদি এই সেন্টেন্সটা আমি কি করি, পাস্টে করি, তাহলে আমাকে করা লাগতেছে ওয়্যার ডিড জয়নুল, হ্যাঁ, কাম, জয়নুল কাম ফ্রম। এখন বলতে পারো স্যার এখানে কাম হইলো কেন, তাই না? এখানে V1 হইলো কেন, প্রেজেন্ট ফর্ম হইলো কেন?
কাবির বুঝছো? আল কাবির লাইনে আসো? জি স্যার। আচ্ছা, এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কেন বলো তো? কাম হইলো কেন? আমার নেটওয়ার্ক খারাপ ছিল, শুনতে পাইনি। আচ্ছা, আমি আবার বলতেছি, যখন কোন সেন্টেন্স অতীতে থাকে, কি থাকে? অতীতে থাকবে। V2 এটা কি মানে সরি পাস্ট ফর্মে আছে না? হ্যাঁ স্যার। জানুন এটা কি পাস্ট ফর্মে আছে? তাহলে এই সেন্টেন্সটাকে আমি কি করব? প্রশ্ন করতেছি যে এসেছিল। তাহলে হোয়ার ডিড আমরা অ্যারেঞ্জলাম পাস্টে ছিল যখন ডাজ দিছিলাম, রাইট? যখন ডাজ ব্যবহার করছিলাম তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি, ঠিক আছে? কিন্তু যখন এটা পাস্ট মানে অতীতে হচ্ছে, কোশ্চেনটা যখন অতীতে হবে, মানে সেন্টেন্সটা অতীতে আছে, তাহলে কোশ্চেনটাও কি হবে? অতীতের উপরেই হবে। তাহলে হোয়ার ডিড কোথায় দে? টু ডাজ ডিড, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে হোয়ার ডিড, এখন যখন ডিড আমি ব্যবহার করলাম, এটা কি সাহায্যকারী ভার্ব কিনা? ডিডটা কি সাহায্যকারী ভার্ব কিনা? যখন ডিড আমি সাহায্যকারী ভার্ব ব্যবহার করছি, তখন এই যে মেইন ভার্ব আছে না, মেইন ভার্ব কাম, এটা কি ছিল? কেম ছিল, তাই না? হয়ে যাবে এটা কি? প্রেজেন্ট ফর্ম। পৃথিবীতে যত সেন্টেন্স আছে মনে রাখবা, পৃথিবীতে যত সেন্টেন্স আছে যদি সেটা অতীতে থাকে আর সেটা যদি কি করতে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলে, হোয়ার ডাব্লিউএস কোশ্চেন যাই হোক না কেন, তখন একটা ডিড ব্যবহার করতে হয়। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হয়। তারপরে মেইন ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়ে যাবে। বুঝছো? এবার বুঝছো? এই জিনিসটাই বুঝতে হবে। জাস্ট এই প্রেজেন্ট আর পাস্টের উপরই তোমাদের কোশ্চেন, এর থেকে আর বড় ধরনের কোশ্চেন হবে না। এই জিনিসটা একটু মনে রাখবা। আমি ধরো অনেকগুলো প্র্যাকটিস দেবো, করবা, তখন আর এই সমস্যা থাকবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমার কোথায় জানিয়েছিলাম? ভুলে গেলাম কোথায়। তো এখন এই যে আমি কি স্ক্রিন শেয়ার করবো এখন? আচ্ছা, তাহলে দ্য হসপিটাল, এই সেন্টেন্সটা দেখো এখন, দ্য হসপিটাল উইল বি অন দ্য কর্নার হবে। তাহলে এখানে কি হবে? উইল বি, ভবিষ্যতে কোনো কিছু বোঝাচ্ছে, তাই না? ভবিষ্যৎ দ্বারা কি উইল বোঝায় না? হ্যালো, আমার কথা ক্লিয়ার? ভবিষ্যতে কোনো কিছু বোঝায় কি? উইল বোঝায়, রাইট? আমার আচ্ছা, তাহলে এখানে ওইখানে কি ছিল? এখানে থাকবে। একজন বলতেছে যে আপনি এই কর্নার যাবেন, দেখবেন হসপিটাল ওখানে আছে। তাহলে দ্য হসপিটাল উইল বি অন দ্য কর্নার দেয়ার, ওইখানে আছে। তাহলে এখানে কি হবে? বি থাকবে। আচ্ছা, তারপর গো স্ট্রেট, সোজা যাবেন, দিস ওয়ে অ্যান্ড ইউ দ্যাট ড্যাশ ইট অন ইউর লেফট, বলতে আপনি সোজা যাবেন, তারপরে রাস্তা সোজা যাবেন, তারপরে আপনি কি নিবেন? একটা বাম সাইডে আপনি লিফট নিবেন, মানে বাম সাইড দিয়ে আপনি বামে আবার যাবেন। তাহলে ভবিষ্যতে আবার যাইতে বলতেছে, রাইট? যখন ভবিষ্যৎ যাইতে বলতেছে তখন কি হয়ে যায় এখানে? ভবিষ্যৎ বোঝাতে কি দ্বারা? উইল দ্বারা, উইল গেট। হ্যাঁ, আচ্ছা, তারপরটা কি হচ্ছে দেখো, সি নাম্বার না, গো স্ট্রেট দিস ওয়ে অ্যান্ড ড্যাশ লিভ অ্যাট দ্য হসপিটাল। এখানে কি হবে?
বলতেছে দেখো এখানে কি বলছে যে গো স্ট্রেট, সোজা যাবেন দিস ওয়ে, এই রাস্তায়, এন্ড এখানে তোমার ওই যে তোমাদের মেইন টেক্সট বইটা আছে না, টেক্সট বইটা লাইন বাই লাইন করতে হবে, লাইন বাই লাইন, তাহলে এই উত্তরগুলো আমরা সহজ দিতে পারবো। কি লেখা ছিল দেখবা যে ওখানে লেখা আছে টার্ন, যা আছে তাই, এই যে টার্ন দেওয়া আছে টার্নই হবে, মানে আপনি বাম সাইডে টার্ন নিবেন, বাম সাইডে মোড় দিবেন, এখানে মোড় নেওয়া বা টার্ন নেওয়া বলা হয়, টার্ন। ওকে, টার্ন লেফট, বামে নেবেন, তারপর দেখবেন হসপিটাল, অ্যাট হসপিটাল। আচ্ছা, বাংলাদেশ ইজ ড্যাশ ইনটু 64 ডিস্ট্রিক্ট, এখানে কি আছে ডিভাইড দেওয়া আছে, ডিভাইডটাকে এখানে সঠিক কিভাবে বসাইতে হবে, এখানে কি হবে ডিভাইড কি হয়ে যাবে স্যার ডিভাইডেড হবে। ডিভাইডেড কেন, এটা ইডি যোগ হচ্ছে কেন, এটা ডিভাইড মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টে আছে কিন্তু হয়ে যাবে কি পাস্টে, এটা পাস্ট ডিভাইড ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে, হয়েছে মানে হয়ে গেছে কাজ, আর হয়েছিল কিন্তু হবে না, এখন কি নাই, মানে এখন কিন্তু 64টা জেলা কি নাই বলো, এটা একটা বড়দের কোশ্চেন। হ্যাঁ দেখছো মানে তোমাদের কি কতটা হার্ড হয় কোশ্চেন, যে বাংলাদেশ ইজ ডিভাইডেড, এখানে ডিভাইডেড হবে, আর এখানে কই আসলাম, আরে খালি সরে যায়, এই যে কি হবে ডিভাইডেড, ইডি যোগ হবে নাকি, তাহলে হয়ে গেল হয়েছে কয় জেলায়, 64টা জেলায়। তারপর দেখো উই ইউজ এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক মানে কি ওই যে আশ্চর্যজনক চিহ্ন, রাইট, এই যেটাকে বলা হয় এক্সক্লেমেশন, এই যে চিহ্নটাকে বলা হয়, কখন কখন যখন আমি সারপ্রাইজ হই, তাহলে এখানে এখানে কি বলছে, এখানে কি শো আছে, শোটা কি হয়ে যাবে, যাই হোক এখন কি হবে বলো তো, আমরা টু মার্চ টু শো, মার্চ টু শো হবে, শো সই থাকলো, শো সারপ্রাইজ, যখন আমরা কি হই কোনো কিছু থেকে আশ্চর্য হই তখন আমরা কি হই, তখন আমরা এক্সক্লেমেশন সেন্টেন্সের মার্ক ব্যবহার করি। আচ্ছা, ক্যান ইউ প্লিজ ড্যাশ মি সাম অফ দেম, তুমি কি আমাকে বলতে পারবে, ড্যাশ মানে বলতে পারবে, এখন এখানে টেল আছে, টোল হবে না টেল হবে, টোল্ড, কেন টোল্ড হবে, এখানে তো মানে ভবিষ্যৎ টেলেই হবে, এখানে তো অতীতের কোনো কিছু আছে, অতীত কোনো কিছু বোঝাচ্ছে না, তাহলে এখানে কি হবে টেলেই থাকবে, আরে টেলেই হবে, রাইট। তারপরে দে আর স্লিপ, এন্ড কি হচ্ছে এখানে কি হবে বলো, স্লিপিং হবে, দে আর স্লিপিং, এখন কেন স্লিপিং, এখন একটা জিনিস ঘুমাইতেছে, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা তোমাদের উপর তাহলে টেন্সের ক্লাস নেওয়া দরকার, একটা পূর্ণাঙ্গ ক্লাস রাখি টেন্সের উপরে, আদার্স এই ক্লাসগুলো বুঝাচ্ছে না, আজকে সামারিটা বুঝাই দিই আমি, দরকার হলে নেক্সট ক্লাস, হ্যাঁ তোমাদের একটা পুরো টেন্সের বেসিক টেন্সের উপরে ক্লাস নিতে হবে। আচ্ছা এখন স্ট্রাকচারটা কি হয়, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তোমার জানা আছে সেন্টেন্সটার মানে এটা এই নিয়মে হবে, তাহলে দে আর, এখানে কিন্তু দে আর, ঠিক আছে, এখানে আর সংক্ষিপ্ত আকারে আছে, সংক্ষিপ্ত আকারে আছে, দে আর তারা কি করে ঘুমায়, এখন দের সঙ্গে ইংলিশ হয় না, আর হয় না, এম হয়, আর হয়, আমরা কিন্তু এর আগে একটু আগে শিখছি, রাইট, লেখা স্লিপিং, স্লিপিং হবে স্যার, হ্যাঁ এই তো হয়ে গেছে, সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব আর, তারপর মূল ভার্বের সাথে কি আইএনজি যোগ, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। আচ্ছা তাহলে দে আর, এখানে কি আছে
ব্রেকফাস্ট, তাহলে এখানে হ্যাভিং হবে, দে আর হ্যাভিং। They're having breakfast. হ্যাঁ, দে ড্যাশ অ্যাট স্কুল, কি হবে এখানে? তারা স্কুল কি যায়, যাবে না এসেছিল, কোনটা হবে? Sir, they are at the school. দে আর At a school. ওকে, দে আর অ্যাট স্কুল, এখানে আর নাই, এখানে আর হবে। বি বি দ্বারা আমরা কি বোঝাই? এম, ইজ, আর, ওয়াজ, Where? বুঝাই। আচ্ছা, তারপর দেখো উই ইউজ কমান্ডস হোয়েন ড্যাশ ডিরেকশন গিভ, কি বোঝায়? গিভ দা কি বোঝাবে? গিভিং, গিভ গিভ হবে না, গিভিং হবে এখানে। গিভ হবে না, গিভিং। আমরা যখন কি করি, কমান্ড ব্যবহার করি, যখন আমরা ডিরেকশন দেই তখন আমরা কমান্ড ব্যবহার করি। আচ্ছা, তাহলে বেসিক, ওকে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই থাক নাকি? Yes, sir. আমি এই যা দিলাম এটার উপরে আমি হোমওয়ার্ক দিয়ে দেই। Okay, sir. একটু বেশি করে দিচ্ছি। আর এই হোমওয়ার্ক কি করবা বলে দেই, ফেসবুক গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে তোমার নাম, হ্যাঁ, তারপরে হচ্ছে স্যারের নাম, সাবজেক্টের টপিক, আর হচ্ছে পিকচার, ঠিক আছে? আমার নাম হচ্ছে আলামিন স্যার, ঠিক আছে? আর 2, আগামীকাল সন্ধ্যা 7টায়, শুক্রবার না, আগামীকাল সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস, কিন্তু কি এক্সাম, কিসের উপরে? ম্যাথ এক্সাম। হ্যাঁ, কোন স্যারের? সেলিম স্যারের, ঠিক আছে? তাহলে প্রিপারেশন নাও। আর আমি তোমাদের বেসিকের উপর আরেকটা ক্লাস নেব, দেন আমিও একটা পরীক্ষা নেব। আর আমি এগুলো একটা হোমওয়ার্ক যা নিলাম সবগুলোর উপর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো সব করবা, ঠিক আছে? Yes, sir. ওকে, ধন্যবাদ। হ্যাঁ।